আজ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার জন্ম জয়ন্তী। সুধা কণ্ঠের জন্মশতবার্ষিকীতে ঝালুকবাড়ির সমাধি ক্ষেত্রে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী সহ অনেক নেতারাই মহান শিল্পীকে শ্রদ্ধা জানান। বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে পিতার সমাধি ক্ষেত্রে গাছের চারা রোপণ করলেন ছেলে তেজ হাজরিকা। তাছাড়া সুধা কণ্ঠকে শ্রদ্ধা জানান আশু নেতৃত্বরা, কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, লুরিনজ্যোতি গগৈও। অসম সরকার ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরজোড়া অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার ঝালুকবাড়ির ডক্টর ভূপেন হাজারিকার সমাধি ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন ধুতি পাঞ্জাবি পরিধান করে সুধা কণ্ঠের চরণে একসঙ্গে প্রণাম জানান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী। প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য নিবেদন করে সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি জানান। মহান শিল্পীকে প্রণাম জানিয়ে অনুষ্ঠানে নিজের ভাষণ শুরু করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীও স্মরণ করলেন এই মহান শিল্পীকে। তাঁর কর্মরাজের বিষয়েও বিস্তারিত বলেন তিনি। আজিৰ এই মুহূৰ্তত মই প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাইছোঁ যে ভাৰতৰত্ন ভূপেন হাজৰিকাৰ বিষয়ে আপুনি লিখা সুন্দৰ লেখনিটোৱে আমাৰ হৃদয় স্পৰ্শ কৰিছে আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষতে ভূপেন হাজৰিকাৰ বিষয়ে আৰু অধিক ৰাইজক অৱগত হ'বলৈ সহায় কৰিছে। আজি অসম চৰকাৰে ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তত অসমবাসীৰ সৈতে একেলগে ভূপেন হাজৰিকা ডাঙৰীয়াৰ জন্ম শতবাৰ্ষিকী উৎসৱৰ সূচনা কৰিছে। তাছাড়া বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আগামী 13ই সেপ্টেম্বর রাজ্যবাসী আবারও এই মহান শিল্পীকে শ্রদ্ধা জানাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে তৈরি করা ভূপেন হাজারিকার ছবি থাকা একটি মুদ্রা উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মশতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অরুণাচল, কলকাতা, মুম্বাই ইত্যাদি অনেক জায়গায় অনুষ্ঠিত হবে বিশেষ এই অনুষ্ঠান। কলাক্ষেত্রে ভূপেন হাজারিকার স্বপ্নের মিউজিয়ামও তৈরি করা হবে। এইবাৰ বহাগৰ বিহুত অন্তত এটা সন্ধিয়া ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ গীত আৰু মাতেৰে ভূপেন হাজৰিকাৰ স্মৃতি প্ৰাণৱন্ত আৰু জীৱন্ত কৰিবলৈ মই বিহু সমিতিসমূহকো আহ্বান জনাম। এদিনের অনুষ্ঠানে অনেক শিল্পী ভূপেন হাজারিকার গানের মাধ্যমে তাকে স্মরণ করেন। যাযাবরের গানের সুরে আবারও যেন মুখরিত হলো গোটা রাজ্য। নিজের পরিবারের সঙ্গে বাবার সমাধি ক্ষেত্রে উপস্থিত হন ছেলে তেজ হাজরিকা। তিনি অসমবাসীকে ধন্যবাদ জানান। বাবার স্মরণে ঝালুকবাড়ির সমাধি ক্ষেত্রে রোপণ করলেন চারা গাছ। I'm extremely deeply happy and so is my family to be part of this celebration of my father, initiated by the government of Assam with the help of the Honorable Chief Minister, to elevate my father on a year-wide celebration of his centennial year. এদিন আশুর তরফেও সুধা কণ্ঠকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। ভূপেন হাজারিকার সমাধি ক্ষেত্রে উপস্থিত হন সমুজ্জ্বল ভট্টাচার্য, উৎপল শর্মা, সমীকরণ ফুকন প্রমুখ আশু নেতৃত্বরা। সুধা কণ্ঠের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ। দুই নেতাই ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকাকে শ্রদ্ধা জানান। অসমীয়া জাতীয় জীৱনৰ আধুনিক অসমীয়া যি জাতীয় সভ্যতা নিৰ্মাণৰ অন্যতম ৰূপকাৰ বুলি যাক কওঁ, বিভিন্ন ধৰণে তেখেতৰ সৃষ্টিশীল কৰ্মৰাজিক মানুহে বিভিন্ন ধৰণে আয়োজন কৰি এইবোৰ আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে, পৃথিৱীৰ বিভিন্ন প্ৰান্তলৈ আগবঢ়াই লৈ যাবৰ কাৰণে মহান প্ৰয়াস কৰিছে। গতিকে আমি আজি এই ক্ষণত সুধা কণ্ঠ ডক্টৰ ভূপেন হাজৰিকাৰ প্ৰতি গভীৰ শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি সকলোৱে এটা কথাই বিচাৰোঁ, ডক্টৰ ভূপেন হাজৰিকাদেৱৰ সমাধিক্ষেত্ৰ
অসমৰে নহয় ভাৰতবৰ্ষৰে নহয় পৃথিৱীৰ মানুহৰ কাৰণে আকৰ্ষণৰ এটা কেন্দ্ৰ হওক পৰ্যটকৰ এটা আকৰ্ষণৰ কেন্দ্ৰ হওক সেই ধৰণৰ ইয়াক গঢ়ি তোলক। সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এভাবেই সুধা কণ্ঠের জন্মজয়ন্তী উদযাপিত হয়। অসমবাসী যেন মহান শিল্পীকে তাঁর গানের মাধ্যমে স্মরণ করেন। নিউজ ডেস্ক রিপোর্ট, ইনকি টিভি বাংলা।